ಈ ಪದ ಪ್ರಕಾರವೇ ಅದರ ಈ ಪದ ಪ್ರಕಾರವೇ ಅದರ আমি আজকে থেকে 4-5 দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম 999 টাকা। তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে ভায়া ফ্লিপকার্ট। তো সেখানে আমাকে অর্ডার করেছে, আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয়। তো আমি স্টেশন আউট থাকার আমি বলেছি ঠিক আছে, আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করবো কুরিয়ার সার্ভিসের এখান থেকে। তো যথারীতি আমি আজকে নিতে এসেছি। তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম 1000 টাকা। টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে, জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখান। ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে। আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই। তো এটা যে খেলনাটার মতো কিছু একটা এমন ওইটাও ভাঙা ছিল, একটা প্লাস্টিকের, অথচ আমি 1000 টাকা পে করেছি। তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করব যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না, ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না। আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধহয় ভালো কিছু, কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা। ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন নাকি? আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স, অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসলো প্লাস্টিকের একটা টুকরো, এবং আমি অলরেডি 1000 টাকা পে করেছি। কিন্তু দাম কত ছিল এটা? যেটা অর্ডার করেছে এটা দাম কত ছিল? 999 টাকা। তো আমি যথারীতি এই যে আমার নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে, তো সেই অ্যাড্রেস তুলে আমি ওনাদেরকে 1000 টাকা পে করেছি। পে করার পর ওনারা জিনিসটা আমার হাতে দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে, যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস স্টাফ, আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান। তো ওনারা খুলে দেখে তো আমার চক্ষু চরক গাছ। অর্ডার করেছি লাঞ্চ বক্স, এসেছে একটা প্লাস্টিকের টুকরো। তো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ, এখন কুরিয়ারের যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে? না, তারা টাকা ব্যাক করে নেই। এরা বলছে এগুলি ফেক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফেক এরকম ভাবে প্রচার করা থাকে, লোভনীয় অফার দেওয়া থাকে, কিংবা পুরোটাই ফেক। সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশন নেই, সুতরাং আমরা কিছু করতে পারবো না। তো আমার 1000 টাকা গেলেও এতে আমার কোনো দুঃখ নেই। একটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মধ্যে কীভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না, না হলে আমার মতো ঠকতে হবে। আপনার নাম? আমার নাম অরূপ দেব, নেতাজি পল্লীতে বাড়ি, বিলোনিয়া। আর এটা কি অফিস? এটা কোন অফিস? ফ্লিপকার্ট কুরিয়ার সার্ভিস। কুরিয়ার ফ্লিপকার্টের কুরিয়ার। জায়গার নাম বনকর নদীর উত্তর পাশ।